তিস্তা বা সিন্ধু নদ নিয়ে তো অনেক আলোচনা শুনলেন, কিন্তু আপনি কি জানেন তিব্বতের এক দুর্গম পাহাড়ি বাঁকে লুকিয়ে আছে ভারত আর বাংলাদেশের কোটি মানুষের ভাগ্য? একে বলা হয় ব্রহ্মপুত্রের গ্রেট বেন্ড বা মহাবিপর্যয়ের ইউটার্ন। ঠিক এই পয়েন্টেই চীন বানাচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় হাইড্রো পাওয়ার প্রজেক্ট। 3 জর্জেস ড্যামের চেয়েও 3 গুণ বড়। আপাত দৃষ্টিতে এটা একটা বিদ্যুৎ প্রকল্প, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ভূ রাজনৈতিক চাল, মেগা ডাইভারশন। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের দাবি, চীন চাইলে এই বাঁক থেকে ব্রহ্মপুত্রের পানি উত্তর দিকের খরাপ্রবণ অঞ্চলের দিকে ঘুরিয়ে দিতে পারে। আবার বেইজিং যদি সত্যিই এই ওয়াটার ডাইভারশন সফল করে, তবে ভারতের আসাম আর বাংলাদেশের একটা বিশাল অংশ রাতারাতি মরুভূমি হয়ে যাবে, শুকিয়ে যাবে আমাদের নদী, কৃষি ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। কিন্তু এখানেই শেষ নয়, আসল টুইস্ট অন্য জায়গায়। শুষ্ক মৌসুমে চীন যদি পানি আটকে আমাদের মরুভূমি বানায়, তবে বর্ষাকালে ঠিক এর উল্টাটা করতে পারে। তিব্বতের পাহাড়ে যখন বরফ গলা পানির চাপ বাড়বে, তখন বেইজিং যদি কৃত্রিমভাবে এক ধাক্কায় লাখ লাখ কিউসেক পানি ছেড়ে দেয়, এক নিমিষে ধুয়ে মুছে যাবে আসাম আর বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। সৃষ্টি হবে এক প্রলয়ঙ্কারী কৃত্রিম বন্যা বা ফ্ল্যাশ ফ্লাড। কোনো যুদ্ধাস্ত্র নয়, বেইজিংয়ের ব্যুরোক্র্যাটদের একটা বোতাম চাপার উপর নির্ভর করছে এই অঞ্চলের কোটি কোটি মানুষের জীবন মরণ। প্রকৃতির নদীকে যখন যুদ্ধের হাতিয়ার বানানো হয়, তখন তাকে বলা হয় হাইড্রোলজিক্যাল ওয়ারফেয়ার। এই সাইলেন্ট কিলারের সামনে ভারত আর বাংলাদেশ কি কোনোদিন এক হয়ে রুখে দাঁড়াতে পারবে, নাকি বেইজিংয়ের এই ওয়াটার বোমার খেসারত দিতে হবে আমাদের আগামী প্রজন্মকে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান।